হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1:30, দুপুর 1:30 মতো আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো দেখো ঘড়ির কাঁটাতে দেখতেই পেলে 1:30 বাজে। তো এখন থেকে ঘড়ির ব্লগটাকে শুরু করছি। আর আজকে ঘরটাকে সম্পূর্ণ নতুনভাবে একটু গুছিয়েছি। তো দেখো কীরকম লাগছে আজকে ঘরের লুকসটা। তো দেখো আজকে বিছানায় একটা সুন্দর চাদর পেতেছি। দেখো বিছানার লুকসটা। দেখো বিছানার দেখালাম, সাথে কিন্তু কোলবালিশেরও একটা নতুন কভার লাগিয়েছি, দেখতে পাচ্ছ? কোলবালিশের কভারটা একটু অন্যরকম হয়েছে, এটা বিছানার সেটে হয়নি, বাট বালিশের ওষারগুলো মানে কভারগুলো বিছানার কভারের সাথে সেট ছিল। কোলবালিশটা পেলাম না, যাই হোক কোলবালিশটা একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, ভালো। আর এখন ফাইনালি ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি। ড্রেসিং টেবিলেরও ফাইনাল লুকসটা তোমরা দেখো গাইস ক্লিনের পর। সমস্ত জামা কাপড়গুলোকে দেখো আজকে ভাঁজ করে এইভাবে রেখেছি টাওয়াল দিয়ে। সব জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই জায়গাটা যা নোংরা হয়েছিল গো গাইস, তো এই জায়গাটা ভাবলাম কি একটা ভালো কাপড় পেতে দিই, তো নেটের ফাইনালি এই কাপড়টা পেতে দিয়েছি। হ্যাঁ, আর এখন দেখো আলমারিটাও পরিষ্কার করে নিয়েছে। আর ঘরের লুকসটা আজকে তোমাদের ফাইনালি দেখাই। কি বলতো, ঘর সাজাতে ঘর গোছাতে কার না ভালো লাগে, তাই না? তো আজকে ভাবলাম একটু ঘরটাকে নতুন করে সাজাই গোছাই। আলোর জন্য না আমি ঠিকভাবে দেখাতেও পাচ্ছি না। দেখতে পেলে। আর এখন চলে যাব সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে দেখাবো আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে। তুলসী গাছের পাতাগুলো আমি ছেটে ছেটে দিয়েছিলাম, আবার দেখো নতুন নতুন পাতা বেশ সুন্দর গজিয়েছে। আর আমার ঘরে কি বলো তো, চড়ুই পাখি প্রচণ্ড ঢোকে, আর কচি কচি পাতাগুলো ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। তো যেই কারণে না, আর আজকে আমি ঠাকুরদেরকে দেখাবো আমার ঠাকুরদেরকে আমি কেমনভাবে সাজিয়েছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো দেখো আমি ঠাকুরের কাছে চলে এসেছি ফাইনালি, ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো বলে। তো দেখো ধূপ দিয়ে একটু আরতিও করে নিচ্ছি। তো দেখো শঙ্খতে এবার ও দিয়ে বাজিয়ে নেবো। তো দেখতেই পেলে গাইস সমস্ত ঠাকুরের আমার পুজো হয়ে গেছে সারা। আর ঠাকুরদের লুকসটা তো তোমরা দেখতেই পেলে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ঘরটা ফাইনালি গোছানোর পর এখন চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে দেখো
ফ্রিজেরও আজকে সব কাভারগুলোকে পাল্টে না গাইস সব নতুন করে সব লাগিয়েছি। ফ্রিজে দেখো কি লাগিয়েছি, ফ্রিজের যেই হ্যান্ড কাভারগুলো ছিল তো সেগুলোকে না আজকে চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে ভাবলাম এই হ্যান্ড কাভারগুলোকে লাগিয়ে দিই। আর এই জায়গাটা দেখো ঠাকুরকে একটু ফুল নিবেদন করে সাজিয়েছি। ফ্রিজের জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই পাশটাতে দেখো আমি মাছ নিয়ে এসেছি, তো সেই মাছগুলো রয়েছে অ্যাক্রোরিয়াম, দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে মাছের খাবার, ড্রাই ফ্রুটস। এই আমার যেহেতু 6টা মাছ আছে, আমি 2টো করে দানা রোজ দিই এদেরকে। আর এদেরকে দেখতে, জলে এদের খেলা দেখতে ভীষণই ভালো লাগে গাইস। তো ফাইনালি আমি জলের বোতলগুলোকে এখন একটু একটা একটা করে গুছিয়ে নেব। তো দেখো এই পাশটাতে কত জলের বোতল রেখেছি আমি। জলের বোতলগুলো সব ভরে রেখেছি, কারণ আমি তো ফ্রিজের জলটা খাই না একদমই। ফ্রিজের জল খেয়ে গলা বসে ঠান্ডা লেগে যা অবস্থা হয় আমার, তো চেষ্টা করি বাইরেই জলগুলোকে ভরে এভাবে রেখে দিতে। হ্যাঁ, তো জলগুলোকে ভরে দেখো এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে 2টো কৌটো আজকে ধুয়ে দিয়েছি একটু জলে ওয়াশ করে, বিস্কিট রাখার কৌটো আর কি। তো সেগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে চলে এসছি। আর আজকে ভাবলাম টি টেবিলের কাভারটা চেঞ্জ করে দেবো। তো দেখো যা কাজ যা কথা তাই কাজ। তো দেখো টি টেবিলের ফাইনাল কাভারটা আমি চেঞ্জ করে দিয়েছি। আজকে আমি নতুন এই কাভারটাকে পেতেছি। তোমরা জানিও কাভারটা পেতে কেমন লাগছে কমেন্টে। তো ঘরটাকে আজকে নতুন করে একটু সাজাতে ইচ্ছে চাইলো, মনটা চাইলো যে সাজাই। তো আর এদিকে দেখো কতগুলো কাপ ডিস রয়েছে, সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি। আসছে রথের মেলা, ভাবছি কাঁচের যে ছোট ছোট কাপ আছে না, সেগুলো আমার একটা সেট আছে তোলা। তো এখানে মানে ডেলি ইউজিংয়ের সেই কাঁচের কাপগুলো আমার নেই, মানে বাক্সবন্দি করা আছে সেই র্যাকের ওপর তোলা। তো রথের মেলা থেকে ওই ছোট ছোট কাঁচের কাপ কেনার খুব ইচ্ছা আছে, কারণ আমার কাছে অনেক কাপের কালেকশন আছে, অনেক কাপের কালেকশন। আমার না কাপ ভ্যারাইটিস রাখতে ভীষণ শখ লাগে। কি জানি না, কাপ মানুষের তো এক একটা শখ থাকে, তো কাপের একটা ভ্যারাইটি রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো ফাইনালি দেখো কিচেনটা আজকে কীরকম গুছিয়েছি। তো এই ঘর থেকে সোজা চলে যাচ্ছি এই ঘরটা। আর এই ঘরটা দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ। তো রথ যেহেতু চলে এসছে, রথটাকে নতুন করে সাজানোর জন্য সন্ধ্যাবেলা যাব রাংতা পেপার নিয়ে আসতে। এই যে পুরনো রাংতাগুলো হলুদ কালারের লাগানো রয়েছে, এগুলোকে খুলে ফেলে আঠা দিয়ে নতুন রাংতা লাগানোর ইচ্ছা আছে। দেখি বিকেলবেলাটা যাব, গিয়ে ওই দোকান, স্টেশনারি যে দোকানগুলো হয় না, সেই দোকান থেকে গিয়ে রাংতা আর ডেনড্রাইট কিনে নিয়ে আসবো। আর তোমাদেরকে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার কি এটা হ্যান্ডমেড ব্যাগ? একেবারেই নয় গো, এটা কেনা ব্যাগ, কিন্তু এই ধরনের ব্যাগ কিন্তু হাতেও বানানো যায়। এর ওপরে চুমকির কাজ আছে, খুব সুন্দর ব্যাগটা। আর সোনালি কালারের একটা চেন আছে। ব্যাগটা খুব সুন্দর।
এরকম হাতেও বানানো যায়, তবে এটা আমার কেনা। হ্যাঁ, ব্যাগটা কিন্তু আমার কেনা, এটা কিন্তু কোনোভাবেই হাতে বানানো ব্যাগ নয়। তো দেখো ফাইনালি এই ঘর ওই ঘর সবটা খুব সুন্দর করে ক্লিন করেছি। আর আজকে আমি তোমাদের দেখালাম আমার ঘরটাকে আমি নতুনভাবে একটু কীরকমভাবে সাজিয়েছি না সাজিয়েছি। তো দেখো আমি প্রথমেই দেখালাম আজকে আমার টি টেবিলের কাভারটা আমি চেঞ্জ করেছি, একটা নতুন কাভার পেতেছি। ঠাকুরের জামাগুলোকে পাল্টে নতুন জামা পরিয়েছি। আর এই পাশটাতে আমি অ্যাকোরিয়ামে নতুন নতুন মাছ নিয়ে এসেছি, মানে আগেও ছিল মাছগুলো, বাট এখন একটু নতুন করে ডেকোরেশন করেছি আর কি। তো যাই হোক, আগের মাছগুলো বড় সাইজের ছিল, আমি গোল্ড ফিশ পুষতাম, আর এগুলো ছোট ছোট মাছ, মিনি ফিশ। হ্যাঁ, তো আজকের ঘরটা গোছানো তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ, আমাকে কমেন্টে জানিও। আর এই বিছানার চাদরের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে অনলাইন থেকে কেনা। হ্যাঁ, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি চাদরটা, খুব সুন্দর, কমেন্টে জানাও প্রিন্টটা কীরকম হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর প্রিন্টটা, দেখো কাছ থেকে দেখাই, খুব সুন্দর। আর এর সাথে বালিশের ওষারও রয়েছে। হ্যাঁ, আর একবার ভালো মতন খাটটা আমি দেখাই তোমাদেরকে। ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায় বিছানার চাদরটা যদি সুন্দর পাতা হয়, তাই না? তো দেখতেই পেলে। আর এখন ফ্রিজটা একটু খুলে দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে আজকে সেরকম কিছুই নেই, একটুখানি কাঁচা চিকেন ছিল, সেটাকে এখন রান্না হয়েছে। আর আজকে দুপুরে মেনুতে করেছি হচ্ছে চিকেন করেছি, ভাত করেছি, আর ডাল করেছি সামান্য পরিমাণ। আর আজকে খুন্তি, হাতা, ছাঁকনিগুলোকে সব এই জায়গাটা সুন্দর করে গুছিয়েছি। এই জায়গাটা যা অবস্থা হয়েছিল যে কি বলবো তোমাদের গাইস। তো এই জায়গাটা ভালো করে কলিন দিয়ে ভালো করে টি টেবিলটাকে পরিষ্কার করে মুছে তবে এটাকে পেতেছি। কমেন্টে জানিও কেমন পরিষ্কার হয়েছে না হয়েছে, আর ঘরটা নতুন করে সাজাতে কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে। আজকে আমার ঘরটা নতুন করে সাজিয়েছি কিভাবে সেটাই নিয়েই আজকের ব্লগটা ছিল। তো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে। ফ্রিজের এই কাভারগুলোকে আমি কিনেছি। হ্যাঁ, কমেন্টে জানাবে কাভারগুলোর ডিজাইন কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে দেখো কাভারগুলো, হ্যান্ড কাভারগুলো। এটার সাথে এটা জানো তো ম্যাচ করা, এইগুলো হ্যান্ড কাভারের সাথে এটার একটা ম্যাচ আছে, দেখছো? আমি ডিপ কালার নিয়েছি যেহেতু লাল কালার রান্নাঘর নোংরা হয়ে যাবে, তো এটার সাথে ওই হ্যান্ড কাভারগুলো দেখো ম্যাচ করা। তো কেমন হয়েছে জানিও। আর তার সাথে এই যে নতুন একটা টি টেবিলের কাভার নিয়ে এসেছি, এটা পুরো একদম নীল অ্যান্ড সাদা কালারের ওপর কুরুশের কাজ করা, খুব সুন্দর। আর বিছানার চাদরটাও কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর তার সঙ্গে এই যে বালিশের ওষার, কোল বালিশের ওষারটাও কেমন হয়েছে এগুলো সব কমেন্টে জানিও। আর ঠাকুরের জামাও নিয়ে এসেছি, তো ঠাকুরের জামাগুলোও কেমন হয়েছে, নেটের ওপর চুমকি বসানো কাজ করা, দেখতেই পাচ্ছ জামাগুলো। তো সম্পূর্ণটাই দেখালাম আজকে ব্লগে যে আমি আমার ঘরটাকে নতুন করে কিভাবে সাজিয়েছি না সাজিয়েছি। হ্যাঁ, বিছানার চাদরটা দেখো নতুন করে, কোল বালিশের কাভার, হ্যাঁ, ফ্রিজের ঢাকনা,
টি টেবিলের কাভার, এই ঘর, ঠাকুরের ড্রেস সবটাই কিন্তু নতুন করে সাজিয়েছি, নতুন করে পরিয়েছি। তো প্লিজ ডেসক্রিপশন বক্সে আমাকে জানাও যে কেমন সাজানো গোছানো হয়েছে। আর আমি কিন্তু সবটা যে ফ্লিপকার্টে কিনেছি তা কিন্তু নয়, বিছানার চাদরটাই শুধু কিনেছি। আর হচ্ছে অনলাইনে কেনা হয়েছে ওটা, বিছানার চাদরটা। আর হচ্ছে এগুলো টুকটাক আমাদের এখানকার যে নাগের বাজারে যে মানে বাজার আছে, বাজার থেকেই কেনা হয়েছে সব কিছু টুকিটাকি জিনিস। আর হচ্ছে যেগুলো আর কি লাগে আর কি টুকিটাকি জিনিস, সেগুলো আমি বাজার থেকেই কেনা হয়েছে। এখনও কয়েকটা জিনিস কেনা বাকি আছে, তো সেগুলোকে রথের মেলা থেকেই কিনবো ফাইনালি। আর এখানে দেখো বিস্কুটের কৌটোটা ভেঙে গেছিলো, বিস্কুটের কৌটোটাকেও চেঞ্জ করেছি আজকে। এই কৌটোটা নিয়ে এসেছি বিস্কিট রাখার জন্য। তো বেশ সুন্দর, দেখো এই বিস্কিট রাখার কৌটোটাও সুন্দর হয়েছে বেশ। হাত থেকে পড়ে বিস্কুটের কৌটোটা ভেঙে গিয়েছিল, কাঁচের ছিল, তো প্লাস্টিকের দেখো ডিজাইন করা। এই কৌটোগুলোই ভালো, পড়বেও না ভাঙবেও না। তো ফাইনালি আজকে ঘরটা নতুন করে কেমন করে সাজিয়েছি না সাজিয়েছি প্লিজ কমেন্টে জানাও। আর এই এত সব জিনিস টুকিটাকি কিনে ঘরটা সাজানোর পর ঘরের লুকসটা কীরকম লাগছে তোমরা প্লিজ প্লিজ কমেন্টে বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালো লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, হ্যাঁ সাথে রয়েছো, ভালোবাসা দিচ্ছ, বেল আইকন নোটিফিকেশান অন করছো, আর সাবস্ক্রাইবও করছো, আর বলছো দিদিভাই তোমার ব্লগ ভীষণ ভালো, লাইক করছো, শেয়ার করছো। বাট আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, এভাবে যাতে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারে। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই, টাটা।